ক্যান্সারে আক্রান্ত মেয়েটি তার প্রেমিককে বলছিল, আমি তো মারা যাব, কিন্তু তোমাকে ভালোবাসবে কি, কে দেখে রাখবে, কে তোমার শাসন করবে, ঝগড়া করবে কার সাথে? তোমার তো রাত জাগার স্বভাব, না খেয়ে থাকার মতো বদ অভ্যাস। কে তোমাকে বকা দিয়ে খাওয়াবে, কে গান শুনিয়ে ঘুম পাড়াবে? তুমি বরং একটা বিয়ে করে নাও প্লিজ। আমার মৃত্যুর আগেই অন্তত আমি দেখে যেতে পারবো তুমি সুখে থাকবে, আমি না থাকলেও। ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মেয়েটিকে ধরিয়ে ধরে বলছিল, চুপ, একদম চুপ, তোমার কিচ্ছু হবে না, তুমি ছাড়া আমি কারো হতে পারি না, হব না কোনো দিন। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার পাগলি, তুমি মরবে না, মরতে পারো না, সসটা এমন করতে পারে না। মেয়েটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বুকের কষ্টগুলো ছাইচাপা আগুনের মতো ফুঁসে উঠছে। এমন ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হবে? মেয়েটি বলল, জানো, আমার অন্ধকারে খুব ভয় লাগে, অথচ দেখো কদিন পর চিরস্থায়ী অন্ধকারে থাকতে হবে। বলো না কি করে থাকবো? খুব ইচ্ছা করছে তোমার বুকে মাথা রেখে সারা জীবন ভালোই থাকতে। ছেলেটির চোখে মুখে অশ্রু জলে মাখামাখি, দুজন দুজনকে বুকের মাঝে জড়িয়ে কেঁদে যাচ্ছে নীরবে। এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মৃত্যু হয়। ছেলেটি প্রতি রাতে মেয়েটির কবরের পাশে বসে থাকে, একের পর এক মোমবাতি জ্বালিয়ে মেয়েটির কবর আলোকিত করে। রাতে ঘুমাই না এই ভেবে যে মেয়েটি অন্ধকার সহ্য করতে পারে না। ইদানিং ছেলেটিরও ক্যান্সার ধরা পড়েছে, খুব টেনশন আছে ছেলেটি। মৃত্যুর চিন্তা না, ছেলেটি ভাবছে সে চলে গেলে কবরে মোমের আলো জ্বালাবে কে? মেয়েটি যে অন্ধকারে ভয় পায়, থাকতে পারে না। এরই সাথে বেঁচে থাকো পৃথিবীর সমস্ত ভালোবাসা, হৃদয়ের স্পন্দনে বন্দনে, আন্তরিকতার টানে। গল্পটি ভালো লাগলে সবাই একটা কমেন্ট করবেন এবং ফলো দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।